দুইটা গল্প বলি শোনেন। একটা অন্ধ ভিখারি ভিক্ষা করছে। তো তার ওই একটা প্ল্যাকার্ডে লিখে রেখেছে, আমি অন্ধ, আমাকে সাহায্য করো। ইংরেজিতে লিখেছে, আই এম ব্লাইন্ড, প্লিজ হেল্প। তো সবাই টুকটাক পয়সা ঠেকে দেয়। তো একদিন এক ভদ্রলোক এসে উনি কোনো ভিক্ষা দিলেন না, বরং ওনার ওই প্ল্যাকার্ডটা উঠিয়ে ওইখানে কিছু খসখস করে কিছু অন্য কথা লিখে দিলেন। এখন এই অন্ধ ভিখারির মনে প্রশ্ন হলো, আরে এই কোন লোক আসলো, আমার তো ব্যবসা বন্ধ করে দিল। এটা গট গট করে হেঁটে, সে জুতা পরে এসেছিল, গট গট করে হেঁটে চলে গেল। অন্ধ ভিখারি খুবই বিরক্ত হলো, পয়সা দিল না, কিন্তু সে কি লিখলো। মজার ব্যাপার হচ্ছে তার ইনকাম ডাবল ট্রিপল হয়ে গেল। তার ইনকাম আগে ছিল 1,000, এখন 2,000 3,000 টাকা ইনকাম হয় প্রতিদিন। তো সে তো মহান খুশি, সে বলছে, আল্লাহ, ও গড, তুমি তো you must have sent an angel to me, তুমি তো ফেরেশতা পাঠিয়েছিলে আমাকে। আমার আরেকটু একটু আমার পর আরেকটু রহমত করো, ওই ফেরেশতাকে আবার একটু দেখা করিয়ে দাও আমার সাথে, আবার একটু এনে দাও, আমি তাকে একটু থ্যাংক ইউ দেবো, একটু কৃতজ্ঞতা জানাবো। আমি তো সহ্য করতে পারছি না, এত উপকার করে গেলেন, আমি তাকে একটু থ্যাংক ইউ দিতে পারলাম না। তো মাসখানেক পরে ওই গট গট করে ওই যে ইয়াং হ্যান্ডসাম লোকটা এসেছে, এসে অন্ধ ব্যক্তিটার সামনে দাঁড়িয়েছে। তখন অন্ধ ব্যক্তি বলছে, ওই অন্ধদের আবার একটা শক্তি বেশি থাকে, থার্ড আই থাকে, ওই বুটের আওয়াজ শুনে বুঝে ফেলেছে। তো জিজ্ঞেস করছে, তুমি কি সেই ব্যক্তি যাকে আমি অধীর আগ্রহে খুঁজছি, যিনি আমার ইনকাম বাড়িয়ে দিয়েছেন? তখন ওই হ্যান্ডসাম লোকটা বলছে যে, আহ, আমি আপনার ইনকাম বাড়িয়েছি কিনা জানি না, তবে হ্যাঁ, আমি তোমার ভাগ্য বদল করেছি কিনা জানি না, তবে হ্যাঁ, তোমার লেখা কিছু বদল করেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওটা জানতে চাচ্ছি, তুমি কোন ফেরেশতা যে তুমি একটা লেখা পরিবর্তন করে দিলে আর আমার ইনকাম অনেক বেশি বেড়ে গেল, আমি তোমাকে ধন্যবাদও দিতে পারিনি, আমার খুব খারাপ লাগছে। তো তিনি বললেন, না, আমি এমন কোনো কথা লিখিনি, কোনো জাদুকরি কথা লিখিনি, আমি সাধারণ কিছু কথা লিখেছিলাম। হ্যাঁ বলো, সেটা কি? তিনি তখন বললেন, "আহ, তুমি লিখেছিলে, আমি অন্ধ, আমাকে সাহায্য করো, আই এম ব্লাইন্ড, প্লিজ হেল্প মি। আর আমি লিখেছিলাম, ইটস আ বিউটিফুল ডে, ইউ ক্যান সি বাট আই ক্যানট। এটা সুন্দর একটা দিন, তুমি দেখতে পাচ্ছ কিন্তু আমি পাচ্ছি না। এটা সুন্দর একটা দিন, তুমি দেখতে পাও কিন্তু আমি পাচ্ছি না। এতটুক, আমাকে সাহায্য সাহায্য করো, এটা বলেন এসে। হ্যাঁ, আমি একটা চমৎকার একটা দিন, তুমি দেখতে পাচ্ছ, আমি পাচ্ছি না। এই কথার মধ্যে কষ্ট ঝরে পড়ছে। মানুষ তার প্রতি ভালোবাসা, সিম্প্যাথি তৈরি হয়েছে। খেয়াল করেছেন? গল্পটা কি ক্লিয়ার, শুনতে বুঝতে পেরেছেন? জি ইয়েস স্যার। স্যার, বুঝতে পারছি। জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার। আমি জানি না, আমি যখন গল্পগুলো বলি বা স্যার। শুনেছিলাম, আমার কাছে অসাধারণ লাগে এগুলো। এই যে এখন বলছি না, আমার অসাধারণ লাগছে, আপনাদের কেমন লাগছে আমি জানি না। হ্যাঁ, আমি বহুবার এই গল্প বহু সেশনে বলেছি, কিন্তু যতবারই বলি মনে হয় নতুন নতুন মনে হয় আমার কাছে, ইমোশন চলে আসে। আপনাদের কেমন লেগেছে জানি না, আপনাদের চেহারা দেখার চেষ্টা করছি, বডি অনেক ল্যাঙ্গুয়েজ ভালো দেখছি যে লাগছে আপনাদের ভালো স্যার। লাগছে কিনা। লাগছে ভালো। তো গল্পটা আগে 3বার শুনছিলাম, হ্যাঁ, আপনি কইছিলেন, হ্যাঁ। না স্যার, অনেক ভালো লাগতেছে। বুঝেছেন, ভালো লেগেছে? জি স্যার। ভালো লাগলো জি আপনার স্যার, অনেক চেহারায়, ভালো জি লাগছে। স্যার, ভালো লেগেছে। ভালো লাগলো আপনার চেহারায় ফুটে উঠবে, ভালো লাগাটা চেহারায় ফুটে উঠবে। হ্যাঁ, ঠিক আছে। আসলে আহ, কাজে লাগে, মানে কথাগুলো, যে কথার অ্যাপ্রোচ, ওয়ার্ড চয়েস কেমন হবে, টোনটা কেমন হবে আপনার, এটার উপর ডিপেন্ড করে আপনার সফলতা। আপনার অনেক কিছু ডিপেন্ড করে, আপনার সংসারের শান্তি ডিপেন্ড করে। আপনি আপনার মাকে বলছেন, মা, এই মা, মা তো আপনি, তুমি ওষুধ খেয়েছো? এই একটা স্টাইল আছে, মা তুমি ওষুধ খেয়েছো, আমি একটা মিটিং আছি, পরে কথা বলবো, আহ ওষুধ খেয়েছো? আরেকজন বলছে, ও মা, ওষুধ খাইছো? খাও নাই? আহারে, কেন এখন খাও নাই? কোনটা টোন, কোনটাই ছিল, মানে লাভিং টোন কোথায় ছিল? থার্ড নাম্বার স্যার। স্যার দ্বিতীয় নাম্বার থেকে ভালো লাগছে। 8 নাম্বার। মা, এই মা কোন সন্তানকে বেশি ভালোবাসবে বলেন তো? এই মা, তুমি ওষুধ খাইছো? হুম। বুঝছেন, টোনের একটা ব্যাপার আছে, ওয়ার্ড চয়েসের একটা ব্যাপার আছে। আচ্ছা, এবার আরেকটা জি গল্প বলার কথা ছিল, সেটা বলি, আপনাদের বলবো। কমন গল্প, এই গল্পটা হয়তো আপনারা অনেকে শুনেছেন, তারপর বলি। হ্যাঁ, দেখেন, ট্রেনের মধ্যে দুজন খেলনা বিক্রেতা খেলনা বিক্রি করছে। কয়জন খেলনা বিক্রেতা? দুইজন, টু টয় সেলার্স।
কয়জন দেখান, দেখান সবাই দেখান, যাতে আমি বুঝতে পারি আপনি বুঝতে পেরেছেন। হ্যাঁ, দুইজন দুইজন। স্যার। একজনের খেলনা কেউ কিনছে না, বিরক্ত হচ্ছিল, কি আরেকজনের খেলনা যার খেলনা দরকার নাই সেও কিনছে। তাহলে কোথায় কাহিনীটা কোথায় হয়েছে? ওই তার যে কথার ধরন। তার কথা, তার ম্যানার্স, তার শিষ্টাচার, ভদ্রতা, তার ওয়ার্ড চয়েস, তার টোন, কণ্ঠের টোনের একটা ব্যাপার আছে, টোন টোন টোন। মারাত্মক জিনিস এগুলো, বুঝেছেন? এগুলো অসাধারণ জিনিস, আপনি খুবই জনপ্রিয় হয়ে যাবেন। তবে জনপ্রিয়তা মন্দ কাজে ব্যবহার করা যাবে না, করা যাবে না, হ্যাঁ, কারণ সবকিছু আল্লাহ, সবকিছু আল্লাহ দেখেন। আপনি মন্দ বা ভালো যাই করেন না কেন, সব তিনি রেকর্ড করেন। এবং হাসরের ময়দানে সবকিছু কি হবে? হিসাব হবে। বিচার হবে। হ্যাঁ, এই জন্য মন্দ কাজে আপনার জনপ্রিয়তা বা টেকনিক গুলো ব্যবহার করা যাবে না। সততা রাখতে হবে আমাদের মধ্যে। আচ্ছা, তো যাই হোক, তবে আমাদের দেশের ইয়াং ছেলেমেয়েরা ভালো, খুব সততা, অধিকাংশ ছেলে মেয়ে দেখবেন খুব সততা আছে তাদের মধ্যে। মানে এবং আমি এটা খেয়াল করেছি, আমি তো অনেকদিন, আমার তো প্রচুর স্টুডেন্ট সারা বাংলাদেশে, বাংলাদেশের দেশের বাইরে প্রচুর লস স্টুডেন্টস আই হ্যাভ, আলহামদুলিল্লাহ। আমি দেখেছি প্রায় 90 ভাগের বেশি সততা, সততা তার আছেই। এটা আমার খুব ভালো লাগে, কিছু ব্যতিক্রম ছাড়া। তো যাক, আমিও মনে করি আপনারাও এরকম। তো যেটা বলছিলাম, দেখেন, দুইজন টয় সেলার, একজনের খেলনা কেউ কিনছে না, আরেকজনের যার দরকার নেই সেও কিনছে। প্রথমজন দেখেন খেলনা বিক্রি করছে এইভাবে, এইভাবে, এই খেলনা, টোনটা খেয়াল করবেন, ওয়ার্ড চয়েস খেয়াল করবেন। এই খেলনা, খেলনা লন না, এই দেখেন প্লাস্টিকের খেলনা, আমার বাড়ি খুলনা। খেলনা, খেলনা লন না ভাই, ও ভাই, স্যার স্যার এটা খেলনা নেন স্যার, ম্যাডাম এই দেন খেলনা, প্লাস্টিকের হাতি, এই দেন মোমবাতি, খেলনা। এখন দু একজন বিরক্ত হয়ে গেছে, বুঝছেন, বিরক্ত, যাই ওদিকে যে খেলনা বিক্রি, যাও। ভয়েস দুই প্রকার, একটা ক্রো ভয়েস, একটা কুকু ভয়েস, একটা কাকের ভয়েস আর একটা কোকিলের ভয়েস। আর কোন ভয়েসটা ভালো লাগে আপনার? কোকিলের। কোকিলেরটা স্যার। কাকের ভয়েস আপনার ভালো লাগে? কোকিলেরটা। হ্যাঁ স্যার। কাকের ভয়েসটা কিরকম, ভালো লাগে? হ্যাঁ। আপনি না বলেন, স্যার। স্যার। ভালো লাগে না, ওই যে কর্কশের জন্য। কিন্তু কোকিল আর কাক দেখতে একই রকম, কিন্তু কাকের কণ্ঠ এবং তার টোন এবং তার ঢেউ, কণ্ঠের ঢেউ, ইন্টোনেশন, যে শেষ পয়েন্টটা লিখেছি, ইন্টোনেশন মানে হচ্ছে কণ্ঠের ঢেউ, রাইজ অ্যান্ড ফল। ইন্টোনেশন মানে কি, এরকম দেখান তো আপনারা সবাই, কণ্ঠের ঢেউ দেখান, হাত দিয়ে দেখান। হ্যাঁ, ও ঢেউ খেলে রে, ও ঢেউ খেলে রে। হ্যাঁ, এই যে কণ্ঠের ঢেউ, এটা হচ্ছে ইন্টোনেশন, ইন্টোনেশন। অর্থাৎ ওই যে কণ্ঠ, কোকিলের কণ্ঠে দেখবেন ঢেউ আছে একটা, কু, এই যে, এই যে ঢেউ, কু, কু, এরকম না? এরকম হলে কি ভালো লাগতো আপনার? কিন্তু ওই জি যে না স্যার। কোকিলের কণ্ঠে আল্লাহ জানেন যে আপনার সুর ভালো লাগে, এই জন্য আমাদের গান ভালো লাগে। হ্যাঁ, সঙ্গীত কেন ভালো লাগে, এর মধ্যে সুর আছে। ও রে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে।